দারুণ। গুড মর্নিং ফ্রম টাকি। অসাধারণ দৃশ্য, মনোরম পরিবেশ। আমরা সকাল সকাল কুয়াশায় ঢাকা পুরো একদম অনুভব করছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা আলাদাই আমেজ। খুব একটা ঠান্ডা নেই, হালকা মোটামুটি গরমই লাগছে বলতে পারো, কিন্তু কুয়াশায় ভীষণ, প্রচুর কুয়াশা, হাওয়া বাতাস কিছু নেই। এরকম গাছের পাতাও নড়ছে না, এই দেখতেই পাচ্ছ গাছের পাতাও নড়ছে না। তো এখন আমরা সকাল সকাল চা উপভোগ করব দুজনে এই আমেজের সাথে। আমরা এখন সকাল সকাল এখানে এরকম সেট আপ করেছি, এখন আমরা এরকম আমেজে দুজনে মিলে চা খাবো। এই যে চা এসে গেছে আমাদের, চাই চাই চাই। আর এই যে বসে আছেন আমাদের, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং অর্ধাঙ্গিনী। গুড মর্নিং হ্যালো সোনা। আমাদের টিফিন এসে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি। একই তো, টিফিন ব্রেকফাস্টই আলাদা নাকি? এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি। হাতে চাও অর্ডার করা হয়েছে, মিল্ক টি। এই যে চা এসে গেছে, ধোয়া তোলা চা। বাইকটা নিল রে। দাও। তো বন্ধুরা, আমরা এখন টোটো ভাড়া করেছি, টোটো করে যাচ্ছি সাইট সিন করতে। চলো এখন এগোনো যাক। বলো। এটা হচ্ছে কি আমাদের টাকিতে প্রথম আমরা সাইট সিন। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আচ্ছা, আমরা সর্বপ্রথম যেটা টোটোতে আর কি দেখাই। এই পাশে একটা হলুদ রঙের বিল্ডিং আছে, গয়নার বক্ত বলে যে সিনেমার যে শুটিংটা হয়েছিল সেই বাড়িটা ওটা। আর ওনার বাড়ি থেকে দুর্গা দালান সামনে। আচ্ছা, মানে এখানে ওই আর কি ওই গয়না ভাস্কর যে সিনেমাটা হয়েছিল উপন্যাস সিনেমার এই হলুদ বাড়ি, এই হলুদ বাড়িটা। আচ্ছা, এই সাইড দিয়ে তো বন্ধুরা, এই হচ্ছে সেই বাড়িটা যেখানে অপর্ণা সেনের গয়না ভাস্কর্যের শুটিংটা হয়েছিল। এই হলো সেই বাড়িটা। আর এই যে হচ্ছে সেই বাড়ির গেট, এই যে বাড়িটা গয়নার ভাস্কর শুটিং হয়েছিল। আর এটা হচ্ছে জেনারেল রায়চৌধুরীর বাড়ি। তারা এখন সবাই কলকাতায় থাকে, কিন্তু তাদের এখনও দুর্গা পুজোটা হয়। এটা হচ্ছে রায়চৌধুরী, জেনারেল কর্নেল রায়চৌধুরীর বাড়ি। আর এটা হচ্ছে তার ঠাকুর দালান, এটা হচ্ছে তার ঠাকুর দালান। এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় এলে এখানে দুর্গা পুজো হয়। এই হচ্ছে ঠাকুর দালান। আর এখন এনার ফ্যামিলির লোকেরা সব কলকাতায় থাকে, তো যখন দুর্গা পুজো হয় তখন সবাই আসে। এই হচ্ছে ঠাকুর দালান। আর এইখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে রায়চৌধুরী পরিবার, যেটা ব্রিটিশ পিরিয়ডের হাতে গোড়ানো নলকূপ। এটা যতটুকু জমিদার এরিয়া, তো জমিদার মানে ব্রিটিশ ছিল। ব্রিটিশরা সর্বপ্রথম এখানে আসলে এখানে খাবার জন্য কোনো কলবড় ছিল না, থাকলে এই কলটা বানানো হয়। এটা টাকা সিস্টেম, এটা গরুর গাড়ির মতো একটা লোহার টাকা ছিল, সেই টাকা দিয়ে ঘোরালে আর কি জল। এটা হচ্ছে বিসর্জন শুটিং বাড়ি। বিসর্জনের যে জয়াখানিতে যে বাংলাদেশের বাড়িটাকে দেখানো হয়েছিল সিনেমাতে, সেই বাড়িটা এটা। কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ টাকিতে, কিন্তু ওখানে বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু সিনেমার গল্প আর কি বানানো হয়েছিল যে বাংলাদেশ, কিন্তু পুরো গল্পটাই আর কি টাকিতে শুটিং হয়। আচ্ছা, এটা সেটা বাংলাদেশ বাড়ি আর কি দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে এটাকেই বাংলাদেশ হিসেবে আর কি দেখানো হয়েছে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনতেই পারলে আমাদের টোটো দাদা কি বললো, যে এখানে বিসর্জনের শুটিং হয়েছিল। আর এইখানে মৌচাকের, এখানে মধু তৈরি হয় না দাদা? দাদা মৌ পালন, আচ্ছা, মধু কালেকশন করে আমরা মধুটা বিক্রি করি। আচ্ছা, এটা আমরা করছি এখানে এই বাড়িতে লকডাউন থেকে। আচ্ছা, যখন থেকে মধু আর কি, মধু বলে না, প্রত্যেক জিনিস যখন এদিক ওদিক যাওয়া বন্ধর রাস্তা, তখন থেকে। আচ্ছা আচ্ছা, তো আমরা দীর্ঘদিন এখানে
পালনটা করছে। খুব সুন্দর। এই মধুটা বিক্রি করছে। এইগুলো আমাদের কাজ। আমরা এখন যেতে যেতে টোটো করে সর্ষে ফুলের ক্ষেত দেখতে পেলাম। এই হলো সর্ষে ফুল ক্ষেতের জায়গা। বন্ধুরা, আমরা এখন ইন্ডিয়া বর্ডার মিনি সুন্দরবন দেখতে যাচ্ছি। এরকম ট্রেনে করে ছেলে মিলে গাছ উঠতে পারো, গাছ উঠতে পারো। এটা এখন আমরা যাচ্ছি কোথায়? মিনি সুন্দরবন যাচ্ছি। এটা হচ্ছে বর্ডার লাইন। আচ্ছা দাদা, কত করে ভাড়া বলবো? 15 টাকা করে ভাড়া এক একজনে। ওয়ান সাইড 15 টাকা করে ভাড়া এক একজনে, ওয়ান সাইড। দাদা এখন আমরা এগোচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে মিনি সুন্দরবন। আমরা এখন মিনি সুন্দরবনে দুজনে মিলে যাচ্ছি। আচ্ছা, মিনি সুন্দরবন দেখছি। এখানে নানা রকম গাছ আছে, তাদের গায়ের নামও লেখা আছে। সুন্দরবন তো নিয়ে যাবো। আসল সুন্দরবন তো যাবো। এখানে দেখো নানা রকম গাছে নাম ফাম লেখা আছে। তো বন্ধুরা, এই হচ্ছে মিনি সুন্দরবন। 10 টাকা করে টিকিট, আবার খুচরো দিতে হবে, বড় নোট দিলে হবে না। হ্যাঁ, এই যে এটা গোল পাতা দেখো লেখা আছে। নাম লেখা আছে। হ্যাঁ, সব গায়ে গায়ে সব নাম লেখা। কোথায় করে এসছি? এসে গেছি। এই ও মিনি, হ্যাঁ, মানে এটা বাঘা দেখতে পাবো। এই যে ওরা এক রকমের বাঘ। হ্যাঁ, এখানকার এই টাইগারই পাওয়া গেছে, হোয়াইট টাইগার। ঘুমাচ্ছে। সাদা কালারের, হোয়াইট কালারের বাঘ। এটা হচ্ছে ঢপে চপে। আমাদের মিনি সুন্দরবন, যারা যারা মনে করছেন সুন্দরবন যেতে পারছেন না, তারা তারা এই মিনি সুন্দরবনে চলে আসতে পারে। সবই আছে, সব ধরনের গাছ আছে, গাছের গায়ে সব নামও লেখা আছে। শুধু হ্যাঁ, বাঘ ভাল্লুক দেখতে পারবেন না, তার জায়গায় ছোট ছোট আমাদের এখানকার ছোট ছোট বাঘ দেখতে পারবেন। এই আর কি। আবার 10 টাকা টিকিট। 10 টাকা ঠিক। বাইনোকুলার দিয়ে বাংলাদেশ দেখছি, পাচ্ছ দেখতে? একদম পরিষ্কার, চারিদিকে শুধু বস্তা। আচ্ছা, তোমরা একটু দেখে নাও বাইনোকুলার ছাড়া। ফোনে তুলে নি। এটা টাকি পুবের রাজবাড়ি। আচ্ছা, টাকিতে 4টে রাজবাড়ি ছিল, 3টে নেই, আর এই একটাই আছে। এটাই আর কি বেঁচে আছে। আর টাকিতে যে বিসর্জনটা প্রথমে হয়, যে ইছামতি নদীর তীরে, সেটা এখানকারই প্রতিমা। আচ্ছা, এই প্রতিমা বিসর্জন না হলে মানে কোনো যেটা আমরা প্রতিমা- নিউজ চ্যানেলে এটা দেখতে হ্যাঁ, পাই আর কি। কোনো প্রতিমা আর কি বিসর্জন হবে না। আচ্ছা। এটার জন্য এটাই আর কি বিখ্যাত। আচ্ছা, এই হচ্ছে পূর্বে টাকি রাজবাড়ি। এই রাজবাড়িটাই এখন আছে একমাত্র। এই যে এখানে হচ্ছে দুর্গা মায়ের মূর্তির ডালা। এই হচ্ছে ঠাকুর দালান। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, হচ্ছে বন্ধুরা ঠাকুর দালানটা। এখানে দুর্গাপুজো হয়। সাজানো বোঝানো আছে। এগুলো আমাদের পিকনিকের জায়গা হবে, সেই জন্য এরকমভাবে করা আছে, পিকনিক স্পট হবে। এই যে লেখা আছে স্পট 1, স্পট 2, স্পট 3। আর এই হচ্ছে ঠাকুর দালান। তো প্রথম এই বাড়িরই ঠাকুর বিসর্জনে যায়, তারপর বাকিগুলো যায়। আর আমরা
যারা নিউজে দেখি বিসর্জনের দিন ইছামতি নদীর ওপরে যে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় দুটো নৌকোর মিডিলে বসিয়ে, সেটা হচ্ছে এই বাড়িরই প্রতিমা। এই হচ্ছে পূর্বের রাজবাড়ি, এই বাড়িরই প্রতিমা দেখানো হয়। তো বন্ধুরা, এই হচ্ছে রাজবাড়ির চারপাশ। অবস্থা খুব করুণ রাজবাড়ি, এখন হেরিটেজ হয়ে গেছে। হেরিটেজে পরিণত হয়েছে। হ্যাঁ, এই যে আমার অর্ধাঙ্গিনী দোলনা চড়ছে এখন। অর্ধাঙ্গিনী দোলনা চড়তে ব্যস্ত। হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী দোলনা চড়তে ভালোবাসে। হ্যাঁ, আর এখানে একটা কামান করা আছে দেখতে পাচ্ছি। এটা মেনলি এখন পিকনিক হিসেবেই চালায়, যা বুঝতে পারি। এই যে একটা কামান আছে, কামানের সামনে দাঁড়িয়ে যাও, ফটো তুলে নাও। আমি ভেতর দিয়ে ভেতরে ঢুকতে দেবে না। এটা হচ্ছে যে বিসর্জন সিনেমা, যেটা কৌশিক গাঙ্গুলির আর কি ইন্ডিয়ান রাজবাড়িতে আর কি দেখানো হয়েছিল, সেই বাড়িতে এটা। আচ্ছা, তো বন্ধুরা আমরা এখন এসে গেছি চাকির কুলেশ্বরী মায়ের মন্দির। এই হচ্ছে কুলেশ্বরী মায়ের মন্দির। মায়ের মন্দির, জয় মা। বন্ধুরা, এটা হচ্ছে টাকির একটা কালী মন্দির, একদম শ্মশানের পাশেই টাকির কালী মন্দির একটা। জয় মা, জয় মা কালী। আর সামনেই হচ্ছে শ্মশান, হচ্ছে মায়া। সাতক্ষীরার মাটি বিখ্যাত টাকির লাঠি আর গোবর্ধনের হাতি। এই যে টাকির যে লাঠিয়ালের যে বাড়ি, লাঠিয়ালরা যা করতো এই বাড়ি থেকে লাঠিয়াল। তো বন্ধুরা, আজকে আমাদের যে এত সুন্দরভাবে যিনি ঘোরালেন, আমাদের গাইড দাদা বলতে পারো বা আমাদের টোটোবাবু, তো তার নাম আর নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কোনো সময় টাকিতে আসবে, তো তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এই হচ্ছে সেই দাদা। আমার নাম মনিরুল গাজী। আর তোমার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার হচ্ছে কি 8116512057। এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো তোমাদের জন্য। যদি তোমরা মনে করো টাকি আসলে, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর আজকে আমাদেরকে ঘুরিয়েছো, আমরা খুবই আনন্দ করেছি। যেটুকু সাইট সিন যা আজকে ছিল সবটাই উনি ঘুরিয়েছেন, প্লাস গাইডটাও খুব সুন্দর করেছেন। আমরা এই হোটেলে আছি। এই যে আমাদের পক্ষীরাজ গ্যারেজে আছে, আর রেস্টে আছে, রেস্ট। এই যে আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে টাকি রিভার গেস্ট হাউস। উল্টো দিকেই হচ্ছে পছন্দের এই ইছামতি নদী। বন্ধুরা, এটা হচ্ছে ক্যান্টিনটা। আলু ভাজা একটু দেবে তো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর ওপর, আর আমাদের ওপারে হচ্ছে সোনার বাংলা বাংলাদেশ, আর এপারে হচ্ছে ইন্ডিয়া। তো বন্ধুরা, আমরা এখন নৌকা বিহার করতে বেরিয়েছি, আর আমার এখন ভয় জবথুম, এখন হত্যাঙ্গিনী ভয়তে জবথুম। এই হচ্ছে কি নদী? ইছামতি নদীর ওপর নৌকা বিহার চলছে। আরে নিচে পাকে আটকে গেছে, তো এই জন্য নিচে পাকে আটকে গেছে বলে। নৌকায় কেমন লাগছে তোমার? অপূর্ব লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে ইছামতি নদী। আমরা এখন নৌকা বিহার। এই যে আমাদের নৌকা ইন্ডিয়া ফ্ল্যাগ ঝুলছে, এই যে। আর এইটা হচ্ছে টাকি রানীঘাট। এটা রানীঘাট তো।
রাজবাড়ি ঘাট, এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। এখন ইচ্ছামতি নদীর ওপর নৌকা বিহারে বেরিয়েছি আমি আর আমার অর্ধাঙ্গিনী। এই যে অর্ধাঙ্গিনী, আর এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝুলছে, নৌকা বিহারে চলছে, খুব দারুণ এনজয় হচ্ছে। আজকের দিনটা সত্যি খুব দারুণ লাগছে আফটার লাঞ্চ। আর খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা সেইভাবে আর লাঞ্চের ভিডিও করতে পারিনি। আজকের লাঞ্চও আগের দিনের মতনই সেমই ছিল, শুধু এক্সট্রা এগ ভুজিয়াটা অ্যাড হয়েছিল এই যা। কিন্তু দারুণ দারুণ আজকে লাঞ্চের পর এই যে আমরা লঙ্কা বিহারি করছি, খুব দারুণ লাগছে। এই যে আমরা সব ঘুরে ফিরে এসে সাইট সিন করার পর খেয়ে দিয়ে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো এখন আমাদের অর্ডার দেওয়া ছিল এই যে গরম গরম চা আর পেঁয়াজি এসছে। আমরা গরম গরম চা আর পেঁয়াজি খাবো। রাতের খাবার চলে এসছে আজকে আমাদের, প্লেন ভাত আর এই চিকেন, গরম গরম ভাত আর চিকেন, প্লেন খাবার। বন্ধুরা আজকে আমরা ফুললি টায়ার্ড, আজকে খুব সুন্দর আমাদের আজকের দিনটা কেটেছে। আজকে আমরা খুব ভালো ভালো জায়গায় সাইট সিন করলাম, তারপরে আমরা নৌকা বিহারও করলাম, তারপরে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে চা খেলাম, স্ন্যাক্স খেলাম, তারপরে এখন আমরা ডিনার করছি। ডিনার করে আমরা নিড্ডায় যাব। আর কালকে হচ্ছে আমাদের চেক আউট, কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। The next day. গুড মর্নিং বন্ধুরা, মর্নিং ফ্রম টাকি। তো বন্ধুরা তোমরা জানো যে আমরা টাকিতে আছি, আর আজকে হচ্ছে আমাদের ডে 3। আর আজকে আমাদের হচ্ছে টাকি ট্রিপের এন্ড ডে, মানে আজকে আমরা বাড়ি ফিরবো। তো এখন হচ্ছে সকাল ভোর 6টা বাজে। আর এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা তারপর স্টার্ট দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমরা দেখেছিলে যে কালকে আমরা বেরিয়েছিলাম এখানকার সাইট সিন করতে প্লাস বোটিং করতে। তো কালকে আমরা যা সাইট সিন করেছি বা যিনি আমাদের দেখিয়েছে তার নাম ও নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব সুন্দর আমাদেরকে ঘুরিয়েছে। আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, আজকে আমরা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে ফিরবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, সেম ব্রেকফাস্ট কালকের মতনই, লুচি আর আলুর তরকারি, আর এর সাথে আছে মিল্ক টি, আর এর সাথে আছে হচ্ছে চা। তো আমরা এটা খাবো, খেয়ে আমরা রেডি ফেডি হব, হয়ে তারপর বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি মনে করো তো অবশ্যই তোমরা টাকি এলে এই হোটেলে থাকতে পারো। এই হোটেলের নাম নাম্বার সব আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর এছাড়াও তোমাদের বলে দিই এই হোটেলের খাওয়া দাওয়া বলো বা সার্ভিস বলো খুবই দারুণ, খুবই ভালো, আমাদের কোনো রকম অসুবিধা কিছু হয়নি। আর সব থেকে বড় যেটা যে আমাদের বেডরুম থেকে ডাইরেক্ট আমরা গঙ্গার ভিউটা পেয়েছি, এটা আমার সব থেকে খুব ভালো লেগেছে। আমার বা আমার অর্ধাঙ্গিনীর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে বাংলাদেশ, আর ইচ্ছামতি নদী মিডিল দিয়ে বয়ে চলেছে। তো মানে ভিউটা খুবই দারুণ, আর রুম খুবই ভালো লেগেছিল। রুম খুবই ভালো, সার্ভিসও খুব ভালো। আর যদি তোমরা ইন ফিউচার মনে করো টাকি আসবে তো অবশ্যই তোমরা এই হোটেলে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো বন্ধুরা চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা ততক্ষণের জন্য চলো টাটা।